সত্যি কি একটা বাংলা গান গাওয়া উচিত ছিল? আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে কেন শ্রেয়া ঘোষাল একটাও বাংলা গান গাইলেন না, যেখানে উদ্বোধনী অনুষ্ঠান আমাদের বাংলায়? সত্যি কি শ্রেয়া ঘোষাল তাহলে ইডেনের মঞ্চে বাংলা গান না গেয়ে কোনোভাবে বাংলা বাঙালিকে অপমান করেছেন? সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে দিয়েছেন বাংলার কিংবদন্তি অভিনেতা তথা বর্তমান রাজনীতিবিদ চিরঞ্জিত চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তী মন্তব্য করেছেন, শ্রেয়া কেন বাঙালি হয়ে আইপিএলে বাংলা গান গাইলেন না? অর্থাৎ অভিনেতার কথা অনুসারে বাংলায় দাঁড়িয়ে বাংলা গান গাওয়াটা এক প্রকার বাধ্যতামূলক, আর সেই কাজটা শ্রেয়া ঘোষাল করেননি। আর এমনটা না করার জন্য সামাজিক মাধ্যমগুলিতে শ্রেয়া ঘোষালের সেদিনের পারফরমেন্স নিয়ে চলছে তুমুল চর্চা। কেউ কেউ তো বাঙালি আবেগকে উস্কে দিচ্ছেন রীতিমতো। আবার শ্রেয়া ঘোষালের অগণিত ভক্ত শ্রেয়া ঘোষালের পাশে দাঁড়িয়ে তুলোধনা করছেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীকে। এবারের আইপিএলের উদ্বোধনী পর্বে শ্রেয়া ঘোষাল যে 16 মিনিট পারফর্ম করেছিলেন, তাতে গায়িকা যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন, তাতে স্টেডিয়াম ভর্তি দর্শক জয়ধ্বনি দিয়েছিল। এমনকি শেষে বন্দে মাতরম গাইবার সময় নিজে এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে তার চোখে জল এসে গিয়েছিল। যেখানে সাধারণত খেলোয়াড়রা ট্রেন্ড করেন, সেখানে সেদিনের পর শ্রেয়া ঘোষাল ট্রেন্ড করছেন টুইটারে। গোটা দেশ, গোটা বিশ্ব শ্রেয়ার এই সাহসী পারফরমেন্সের প্রশংসা করছে। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী কি বলেছেন শুনুন। জিনিস খারাপ লেগেছে, এটা হচ্ছে শ্রেয়া একটা বাংলা গান গাইবে না কেন? বাংলায় তো ও বাঙালি, বাংলায় এসছে, কলকাতায় এসছে, তো অনেকগুলো গিয়েছে, মেডলি করেছে, কিন্তু তার মধ্যে একটা বাংলা দেওয়া উচিত ছিল মনে হচ্ছে, আমার মনে ফিল করেছে। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।